প্রোটিন কিভাবে ডাউনলোড এবং ড্রাগ কিভাবে ডাউনলোড করতে এগুলো, এবং এরপরে হলো অ্যাক্টিভ সাইট প্রিডিকশন, মানে 2D যে অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড এগুলা দেখাইছিলাম, রাইট? এই পর্যন্ত। আচ্ছা, ওকে, ওইটাই অ্যাক্টিভ সাইট, ওই যেটা দেখাইলাম না 2D স্ট্রাকচার, আমি দেখাচ্ছি, বের করতেছি। স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, এটা দেখাইছিলাম ওই দিন, এটাই হলো অ্যাক্টিভ সাইট। ওই যে এখানে অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে, টাইরোসিন, ভ্যালিন, 12 যেগুলো আছে এগুলো হলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাক্টিভ সাইট। এটাই হলো ওই দিন দেখাইছিলাম এই পর্যন্ত। এখন আজকে যেটা দেখাবো, এটা হচ্ছে, এক মিনিট নিচে যে আনি, এই যে এটা দেখাবো অ্যাডমিট স্টাডিজ, মানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এগুলা কিভাবে আমরা একটা কম্পাউন্ডের প্রিডিকশন করতে পারি অনলাইন বা কম্পিটিশনাল টুল ব্যবহার করে, সেটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে দেখো দেখা যাচ্ছে ওয়াটার সলিউবিলিটি, এটা দরকার নাই, এটা হলো একটা ক্যান্সার সেলের জন্য, কিন্তু এটা দরকার পড়ে না। তারপর হলো এটাও দরকার নাই। আচ্ছা, নতুনটা বের করি, এটা পুরাতন নাকি, নতুন একটা বের করতে। আর বাকিরা কি জয়েন করবে না? বাকিদেরকে তো মেসেজ দিয়েছি, মাত্র 7-8 জন। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যারা জয়েন না করে না করো। এপ্রিল, আগস্ট, এই যে এটা দেখাবো আজকে। হ্যাঁ, এখানে দেখো বেশ কিছু অপশন আছে, এর মধ্যে হলো ওয়াটার সলিউবিলিটি দেখাবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এটা হলো কাকু পারমিয়াবিলিটি নামে ক্যান্সার একটা সেল আছে, ওই সেলের কি যেন একটা ফাংশন, এটা দরকার না, এটা এমনিতে ইউজ অ্যাড করেছিলাম। আমাদের মেইন যে অ্যাবজর্পশন দরকার সেটা হলো ওয়াটার সলিউবিলিটি এবং হিউম্যান ইন্টেস্টিনাল বা জিআই থেকে কিরকম অ্যাবজর্পশন হয়, এই দুইটা হলো অ্যাবজর্পশনের মধ্যে থাকবে। তারপরে ডিস্ট্রিবিউশন, এগুলো তোমরা দেখলেই পারবা, কিন্তু এটা কিভাবে ডিটারমিনেশন করবা বা এই ভ্যালুগুলো আমি কিভাবে পাইছি, আমি ওইটা দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, রেকর্ড চালু করেছো আমি? হ্যাঁ, তাহলে আমি স্লাইডে চলে যাই। এখন যে জয়েন করেছে, আমরা এখন শুরু করি নাই, আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে অ্যাডমিট ক্যালকুলেশন বা অ্যাডমিট প্রিডিকশন বা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, ফার্মাকোকাইনেটিক যে প্রপার্টি আছে, এগুলো আমরা কিভাবে এই ভ্যালুগুলো নিয়েছি বা ক্যালকুলেশন করেছি সেটা আজকে দেখাবো। এটা দেখানোর জন্য আমি একটা টেবিল ক্রিয়েট করি। এটা একদম সহজ, সবাই যদি মনোযোগ দিয়ে একটু দেখো আমার সাথে সাথে, একবার দেখলেই পারবা।
হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ধরো আমরা যে কোনো একটা কম্পাউন্ডের নাম বলো, যে কোনো একটা মলিকুল বা বর্তমানে বাজারে ড্রাগ আছে অথবা ন্যাচারাল, যে কেউ একটা কম্পাউন্ডের নাম বলো, ওইটার আমরা দেখবো কিভাবে এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেশন করি বা বের করি। যে কোনো একটা কম্পাউন্ডের নাম বলো, যে কেউ। প্যারাসিটামল ছাড়া ন্যাচারাল যে কোনো একটা কম্পাউন্ড। আচ্ছা, আমি একটা বলতেছি, এটা হলো ক্যারাটিনয়েড বা এরকমই পরে। আর ধরো আরেকটা, এটা হলো একটা অ্যালকালয়েড সম্ভবত। হ্যাঁ, এটা একটা অ্যালকালয়েড। এটার ভ্যালুগুলো আমরা বের করলাম। এই ভ্যালুটা বের করার জন্য আগের মতো সবাই পাবকেমে চলে যাবা। আর এইখানে আরেকটা যে আমরা ভ্যালু, তারা পাবকেমটা আসুক তারপরে দেখাচ্ছি এটা। যে কোনোটা তুমি যেটা নিয়ে কাজ করবা সেইটা, বা তোমার ইচ্ছা তুমি যে কোনোটা দেখতে পারবা। আমি একটা দেখাচ্ছি আর কি। ধরো এইটা একটা কম্পাউন্ড, এটার আমরা অ্যাডমিট প্রিডিকশন করব। সেজন্য এখানে নামটা লিখে সার্চ করব। যেগুলো ন্যাচারাল কম্পাউন্ড সেইটার ক্ষেত্রে দেখাচ্ছি। নাম লিখে সার্চ করার পর এই যে দেখো এখানে লেখা আছে আইসোমারিক স্মাইল নামে একটা অপশন আছে। আর এর আগে তোমরা আইসোমারিক স্মাইলটা কপি করে নিবা সবাই আমার সাথে সাথে, একটু দেখো মনোযোগ দিয়া, কপি করে নিলাম। এরপর হলো অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন বা ফার্মাকোকাইনেটিকের জন্য এই যে আরেকটা ওয়েবসাইট আছে, এটা হলো পিকেসিএসএম। এই ওয়েবসাইটটা একটু বিজি ছিল, সার্ভারটা ডাউন, দেখি আজকে ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয় তাহলে অন্য ওয়েবসাইট থেকে দেখাবো। ওই যে এখানে পেস্ট করতে হবে। এটা কপি করে নিলাম, তারপর দেখো এটা ভ্যালুটা এখানে পেস্ট করতে হবে, যে প্রোভাইড আইসোমারিক স্ট্রিং বা আইসোমারিক স্মাইল। ঠিক আছে, স্মাইলটা পেস্ট করলাম। পেস্ট করার পর এই দেখো লেখা আছে, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি কমেন্টে। কমেন্টে দিয়ে দিছি, দেখো এইখানে পেস্ট করলাম, এই যে প্রোভাইড স্মাইল, এখানে পেস্ট করার পর নিচে লেখা আছে প্রিডিকশন অফ ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ। এখানে যদি ক্লিক করি, এই সার্ভারটা ডাউন ছিল, আজকে দেখি আসে কিনা। গত বেশ কিছুদিন যাবত ডাউন, সে রানিং হচ্ছে, দেখি আজকে ঠিক হয় কিনা। ঠিক না হলে অন্য একটা দেখাবো, এটা পরে দেখাই দেবো। আচ্ছা, এই সার্ভারটা ডাউন আছে, অ্যাডমিটটা আজকে দেখাবো না, অ্যাডমিট ছাড়া আমি অন্য আরেকটা দেখাই দিচ্ছি আজকে। সার্ভারটা যে ওই যে এটা লোডিং হচ্ছে, দেখো যে রান হচ্ছে, এটা এখানে ভ্যালুগুলো চলে আসবে। এই যে প্রিডিক্টেড ভ্যালু, এটা এখানে ভ্যালু চলে আসবে। তাহলে আমরা অন্য আরেকটা দেখাই দিই, ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস এর মধ্যে আরো বেশ কিছু আছে তো ওইটা। এই যে এটা হলো লিপিনস্কি রুল। লিপিনস্কি রুলটা হলো বিজ্ঞানী লিপিনস্কি, এবং হ্যাঁ, বিজ্ঞানী লিপিনস্কি 1900 সম্ভবত 96 সালে এই রুলসটা দিয়েছে। এবং ওনার যে রুলসটা সেটা হলো, যে কোনো মলিকুল যদি এই 4টা বা 5টা ফর্মুলা, ওনার এই যে সূত্রটা ফলো করে, তাহলে সেই ড্রাগটাকে ওরাল ড্রাগ। হ্যাঁ, 1997 সালে দিয়েছিল বিজ্ঞানী লিপিনস্কি। তাহলে সেই ড্রাগ গুলাকে ওরাল বলতে পারবো, মানে ওনার সূত্র অনুসারে বা ওনার একটা প্রিডিকশন। এর মধ্যে প্রথম যেটা ছিল, সেটা ওনার গাইডলাইন অনুসারে, দেখো লেখা আছে, এক মিনিট, পার্টিশন কোএফিসিয়েন্ট রেঞ্জ হতে হবে, এটা হলো -0.4 থেকে +5.6। এটা হলো তার প্রথম সূত্রের প্রথম যে এটা ইন্ডিকেটর। ঠিক আছে, এই পার্টিশন কোএফিসিয়েন্ট সম্ভবত এটা বোঝায় লিপোফিলিসিটি। ঠিক আছে, এটা হলো -0.4 থেকে 5.6 হতে হবে যদি যে কোনো একটা ওরাল ড্রাগ হতে হয়। তারপরে মলিকুলার যে রিঅ্যাক্টিভিটি, এটা আরেকটা প্যারামিটার, মানে একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে, বা মলিকিউলটা যখন কমপ্লেক্স ফর্মে থাকে তখন তাদের রিঅ্যাক্টিভিটি প্যারামিটার মেজার বোঝায় এটা দিয়া। এটা রেঞ্জ হতে হবে 40 থেকে 130। যদি এর মধ্যে এর কম বা বেশি হয় তাহলে তার সূত্র অনুসারে ওই ড্রাগটা ওরাল হবে না।
তারপরে হলো মলিকুলার ওয়েট, মানে হলো মলিকুলার মাস নাম্বার বা ওয়েট যেটা আছে এটা 500 নিচে হতে হবে। এখানে উনি লেখা দিয়েছে 180 থেকে 480। এটা 0 থেকে 500, 0 তো হবে না কখনো, মানে 0 থেকে 500 পর্যন্ত লিমিট আর কি। যদি এর মধ্যে হয় তাহলে এই মলিকুল গুলাকে ওরাল ড্রাগ বলা চলে। আমরা বায়োফার্মাসিউটিক্সে সম্ভবত পড়েছিলাম যদি মলিকুলার ওয়েট বেশি হয় তাহলে ড্রাগ এক্সক্রিয়েশন হইতে বা বডিতে অনেক প্রবলেম সৃষ্টি করে। আর দেখবা বেশিরভাগ যে ড্রাগগুলা বাজারে আছে সবগুলাই কিন্তু ওরাল যে ড্রাগগুলা এই 180 থেকে 500-র মধ্যে মলিকুলার ওয়েট। এবং ওনার সূত্র অনুসারে যদি কোনো নতুন যে কম্পাউন্ড ডিজাইন করব সেটার যদি এই ভ্যালুর মধ্যে থাকে তাহলে সেই ড্রাগটাকে ওরাল বলতে পারবো আমরা। তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপর হলো কাউন্ট অফ মলিকুল রেঞ্জিং 270। হ্যাঁ, মানে হাইড্রোজেন বন্ড যেটা আছে আমি নিচে থেকে দেখাই, ওই উপরে সম্ভবত বোল্টুল লেখা থাকতে পারে। তারপরে যে হাইড্রোজেন বন্ড যেটা আছে এটা হতে হবে 0 থেকে 10-এর মধ্যে, মানে অ্যাকসেপ্টর যেটা যদি 0 থেকে 10-এর মধ্যে হয় তাহলে সেই মলিকিউলটা আমরা বলতে পারবো লিপিনস্কি রুল অনুসারে এটা ওরাল ড্রাগ হতে পারে। তারপর হাইড্রোজেন বন্ডিং যে ডোনার রিজিয়নটা আছে এটা হতে হবে 0 থেকে 5-এর মধ্যে। যদি 5-এর বেশি হয় তাহলে সেই ড্রাগটা ওরাল বলা যাবে না ওনার সূত্র অনুসারে। ঠিক আছে, দেখো মোলার রিফ্লেক্টিভিটি যেটা বলেছিলাম 130-এর মধ্যে হতে হবে, কিন্তু এখানে একটা 133 আছে, এটা পরে বলতেছি। ঠিক আছে, এই বুঝতে পারতেছো, মানে এটা যে আমি বলতেছি ভ্যালুগুলো না আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা যে ড্রাগগুলো ডিজাইন করবো সবগুলা ওরাল, আমরা তোর ভ্যাকসিন বা লিকুইড ডিজাইন করতে। হ্যাঁ, 130-এর উপরে হইলে ধরো মানে আমরা সম্ভবত হার্ডনেস বা যে কোনোটাতে আমরা টেকনোলজি পড়েছিলাম +-95 থেকে 105 এরকম একটা পড়েছিলাম কিসেতে সম্ভবত। এরকম রেঞ্জিং ভ্যারি করতে পারে খুব স্লাইটলি। যদি মনে করো 133 হয়ে 140 হয়ে যেত তবুও ফলো করতো, কিন্তু যদি দেখতে যে 150 হয়ে গেছে তখন এটা ফলো করতো। কিন্তু এই যে এখানে ভায়োলেশনটা দেখতে পাচ্ছ, ভায়োলেশনে গিয়ে দেখতা 1 ভায়োলেশন, যেহেতু এই যে একটা ফলো করে নাই 150 মানে অনেক বেশি। বা যদি একটা মলিকুলার ওয়েট 500-এর বেশি এবং মোলার রিফ্লেক্টিভিটি 130-এর 150, তখন দেখতা ভায়োলেশন 2। যদি এরকম 3 বা 4-এর অধিক ভায়োলেশন হইতো তখন এটার রুলসই ফলো করতো না। আমি এই পেপারটা দেখি এটার মধ্যে কি এরকম আছে কিনা, শুধু বেসিকটা বোঝার চেষ্টা করো, তারপরে এমনিতেই যখন প্রিডিকশন করব তখন এমনিতেই বুঝতে পারবা বাকিটা। এই যে দেখো এটার মধ্যে একটা উদাহরণ আছে, এই যে দেখো এটা কিন্তু রুলস ফলো করছে, কিন্তু ভায়োলেশনের জায়গায় দেখা যাচ্ছে 1 লেখা, দেখতে পাইতেছো? ভায়োলেশনের জায়গায় 1 লেখা, তার মানে এদিকে কোনো একটা ঝামেলা আছে, মানে কোনো একটা ফলো করে নাই। এটা দেখি 4.8, 7.8 মোলার হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, ঠিক আছে। নাম্বার অফ রোটেবল বন্ড, এটাও ঠিক আছে। এটা মানে মলিকুলার ওয়েটটা, এই যে দেখো মলিকুলার ওয়েটটা কিন্তু 514 হয়ে গেছে, তার মানে একটা ভায়োলেশন হয়েছে। বুঝতে পারতেছো মানে এটা কেন 1 লেখা হইলো? 500-এর মধ্যে বলেছিলাম। এই দেখো দ্বিতীয়টা হলো 600-এর মধ্যে। ঠিক আছে, এই যে তৃতীয় আবার দেখো এটা কিন্তু 2 ভায়োলেশন, তার মানে হলো 2 ভায়োলেশন হওয়াতে এটা লিপিনস্কি রুলসই ফলো করে নাই। 500 হলো মলিকুলার ওয়েট, এখানে আরেকটা এই যে দেখো 150-53 হয়ে গেছে ওই ভ্যালুটা। বুঝতে পারতেছো মানে? হ্যাঁ, একটা পর্যন্ত কনসিডার করা যাবে, অনেক সময় 2টা পর্যন্ত কনসিডার করা যায়। সেই ক্ষেত্রে দেখতে হবে মলিকুলার ওয়েটটা বাদে, যদি মলিকুলার ওয়েট ছাড়া বাকি যে কোনো 2টা ভ্যালু ফলো না করে তবুও কনসিডার করা যায়, কিন্তু মলিকুলার ওয়েট 500-এর বেশি চলে গেলে তখনই এটা আর রুলসটা ফলো করে না বেশিরভাগ সময়। ওকে, এখন এটা তো বুঝতে পেরেছো, মানে এটা বেসিকটা কি, এটা প্রিডিকশনটা আমি দেখাবো, ক্যালকুলেশনটা যদি বেসিকটা বুঝে থাকো। আর বাকিটা কি বুঝতে পেরেছো? বাকিদের কারো সমস্যা আছে থাকলে বলো আমাকে, আমি আবার বলবো। এটার সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের, যারা বাইরে থেকে?
হ্যাঁ, এটাই তো রেফারেন্স ভ্যালু। এই যে উপরে যে ইয়ারটা দেখাইলাম, এটাই তো যে রেফারেন্স ভ্যালু। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড, আর নিচে হলো আমরা ক্যালকুলেশন করে যেগুলো পাইছি। তখন আমরা উপরেরটার সাথে কম্পেয়ার করছি আমাদেরটা। কেউ কি জয়েন করেছে না? উপরে যে দেখাইলাম, এই যে আমি আবার এটা হাইলাইট করে দেখাই, ইরেজ করে। এটা আমি 1 মিনিট বলো। রেফারেন্স ভ্যালুটা ইউটিউব, সরি, উইকিপিডিয়াতে গেলেই পাবাই। দেখো লেখা আছে নো মোর দেন হাইড্রোজেন বন্ড 5টার বেশি ডোনার। দেখো 10টার বেশি অ্যাকসেপ্টর লেখা আছে। দেখো মলিকুলার ওয়েট লেস দেন 500, আর ক্যালকুলেটেড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট বা পি, এটা হলো 5-এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এই দেখো লেখা আছে এখানে 4টা, একটা হয়তো মিসিং। এটা আপডেট, ওই যে এখানে লেখা আছে পোলার সারফেস গ্রেটার দেন 140 হওয়া যাবে না। আচ্ছা, এখন 140, আগে 130 ছিল। ঠিক আছে, এটা এগুলো হলো রেফারেন্স ভ্যালু। এগুলো হলো রেফারেন্স ভ্যালু। এই যে এখানে যা যা আছে এগুলো সব রেফারেন্স ভ্যালু। এই রেফারেন্স ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করে দেখব যে আমাদের এটা ঠিক আছে কিনা। বুঝতে পেরেছো এখন? না না না, টেবিলের সাইডে কিছু লিখতে হবে না, এই উপরে তো আমরা লিখিয়ে দিছি। এই যে উপরে তো আছে, উপরে তো আছে। এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা কিভাবে প্রিডিকশন করব, সেটা হলো মেইন বিষয়। এখানে আমি টেবিলটা নিয়ে আসি। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করার জন্য আগের যে কম্পাউন্ডটা নিয়েছিলাম সেটারটা আমরা দেখি। এটা হলো সেনজি কিউরিন বা এরকম একটা, যাই হোক, অন্য আমরা একটা কম মলিকুলার ওয়েট, যেটা সহজ ন্যাচারাল অ্যালকালয়েড পলিফেনল, ফ্লোরোজেনিক অ্যাসিড, এটাটা দেখি আমরা। এটা ক্যালকুলেশন করার জন্য প্রথমে সবাই পাপটনের নামটা লিখে সার্চ করবা, যদি এটা ন্যাচারাল কম্পাউন্ড হয়। তারপর এখান থেকে স্মাইলটা কপি করে নেবা, স্মাইল। এরপর সুইস অ্যাডমি নামে একটা ওয়েবসাইট আছে, আমার সাথে যদি লিখবা সুইস, আমার এখানে উপরে চলে আসছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, সবাইকে লিঙ্কটা দিয়ে দিব। সবাইকে স্লাইড দেখতে পাচ্ছ? কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, সুইস অ্যাডমিটে আমার নেটটা একটু স্লো, এই জন্য লেট হচ্ছে, লোডিং হচ্ছে। আর বাকি যে কারো প্রশ্ন থাকলে আমাকে এখনই বলতে পারো, আমি প্রয়োজনে আবার দেখাই দিব। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি। হ্যাঁ, সুইস পিডিবি, সুইস অ্যাডমি এরকম আসবে। আসার পর দেখো ডান সাইডে লেখা আছে ইন্টার এ লিস্ট অফ স্মাইল হিয়ার। যে স্মাইলটা কপি করলা সেটা পেস্ট করবা। পেস্ট করার পর ইন্টার ক্লিক করবা। ইন্টার ক্লিক করলে নিচে দেখো রান নামে একটা অপশন আসবে লাল করে। এটাতে ক্লিক করলে দেখো লোডিং হওয়া শুরু হয়েছে, মানে হলো আমাদের যে ভ্যালুটা আছে এটা প্রিডিকশন হওয়া শুরু হয়েছে, ক্যালকুলেশন। এরপর এই যে এখান থেকে প্রথমে দেখো মলিকুলার ওয়েট 354.31 লিখলাম, 354.31। ভাইয়া এটা তো ওই যে ডাটা কালেকশনের ওই টেবিলটাই তো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মলিকুলার ওয়েট, ঠিক আছে। এরপরে হলো আমাদের এখানে আছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, নাম্বার অফ রুটেবল বন্ডটা আগে ছিল, এখন এটা বাদ দেওয়া হয়েছে, এই জন্য এটা লাগবে না। তারপর হলো অ্যাকসেপ্টর, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড 9। তারপর মিনিট আমি পুরোটা দেখাচ্ছি, আগে এটা একটু লিখে নিই।
এই পর্যন্ত তো সবাই বুঝতে পারতেছো, রাইট? আচ্ছা, তারপর নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ডোনার, এটা হলো 6টা, 06। এরপর মোলার রিফ্লেক্টিভিটি, এটা এরপরে কোনটা, মোলার রিফ্লেক্টিভিটি এটা হলো 83.50। তারপর আছে -3। এখন এইখানে হলো শিখার জিনিস, আমরা বলেছিলাম মলিকুলার ওয়েট হতে হবে 500-র মধ্যে, ঠিক আছে? এটা 500-র মধ্যে, ঠিক আছে, আমাদের সূত্র অনুসারে। দ্বিতীয় বলেছিলাম হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টেড হতে হবে সর্বোচ্চ 10টা, মানে 10টার মধ্যে, এখানে 9টা মানে 10টার নিচে, 10টার মধ্যে আছে। এরপর হাইড্রোজেন বন্ড ডোনার বলেছিলাম একটা মানে 5টার মধ্যে হতে হবে, তার মানে এটা ফলো করে না, একটা গাইডলাইন ফলো করে নাই। এক যেহেতু এটা 2 ভায়োলেশন হইলে একটু মানে চিন্তার বিষয় বা কনসার্ন হওয়ার দরকার ছিল, যেহেতু 1 ভায়োলেশন হয়েছে, এটা সমস্যা নেই। এরপর এটা বলেছিলাম 40 থেকে 130-এর মধ্যে হতে হবে, দেখো 130-এর মধ্যে আছে 40 থেকে। তারপর এটা বলেছিলাম মাইনাস, এটা কত ছিল, -0.46 সম্ভবত এই ভ্যালুটা, হ্যাঁ 0.4 থেকে 5.6, মানে 3.9 যে কথা 4 একই কথা, এটাও ফলো করতেছে। এখন এই দুইটা ভ্যালু কিভাবে পাবো, এইটা তো মোটামুটি ফলো করেছে। এই ভ্যালুটা পাওয়ার জন্য এই দেখো ডান পাশে লেখা আছে লিপিনস্কি রুল। দেখো এক বললাম না একটা ভায়োলেশন হয়েছে, এই যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ডটা এটা একটা বেশি হয়ে গেছে, এই দেখো এখানে এক ভায়োলেশন লেখা আছে, মানে রুলসটা ফলো করে কিন্তু এক ভায়োলেশন হয়েছে। এবং এই যে এই পাশে লেখা আছে দেখো 5-এর বেশি, দেখা যাচ্ছে আমি বড় করেছি, এটা কিন্তু দেখা যাচ্ছে, মানে ওরা ইন্ডিকেটরে দেখা দিছে 5-এর বেশি একটা স্কোর, এবং হলো লিবিনস্কি রুল ফলো করে, কিন্তু ওয়ান ভায়োলেশন বলতে ওই যে এটা যে 6 হয়ে গেছে, 5 হওয়ার কথা ছিল, এই জন্য ওয়ান ভায়োলেশন। বুঝতে পেরেছো এখন? রেজাল্ট তো এগুলো সবই রেজাল্ট, এই যে ইয়াস লিখবা, ঠিক আছে, তারপরে ভায়োলেশন 1 লিখবা, ভায়োলেশন তখন তুমি লিখবা ওই লিপিনস্কি রুল অনুসারে ওরাল ড্রাগ হতে হলে এই ভ্যালুগুলা, মানে ওরাল ড্রাগ হতে হলে মলিকুলার ওয়েট এত হওয়ার কথা ছিল, এবং হাইড্রোজেন অ্যাকসেপ্টর ডোনার মোলার রিফ্লেক্টিভিটি এরকম হওয়ার কথা ছিল, এবং এগুলো যদি এরকম হয় তখন লিপিনস্কি রুল ফলো করবে। যেহেতু আমাদের ড্রাগটা লিপিনস্কি রুল ফলো করতেছে, সেহেতু আমরা বলতে পারি এটা একটা ওরাল ড্রাগ হওয়ার সম্ভাবনা আছে। এবং এই জন্য আমরা ফার্দার মলিকুলার ডকিং বা আদার যে স্টাডিগুলো আছে এগুলা কন্টিনিউ করেছি, মানে যখন পেপার লিখবা বা ম্যানুস্ক্রিপ্ট লিখবা এইভাবে লিখতে হবে। এগুলাই সব রেজাল্ট, ঠিক আছে, এগুলো প্রিডিক্টেড ভ্যালু। এখানে কারো কোনো প্রশ্ন আছে এটা ক্যালকুলেশন বা এটা বোঝা সম্পর্কে? কারো প্রশ্ন থাকলে বলতে পারো, যে কারো কারো কোনো প্রশ্ন? হুম, ওইটা তোমার যে কোনো ড্রাগের ক্ষেত্রে তুমি যেই ড্রাগটা ডকিং করবা, এই ড্রাগটাই তো একটা ব্যাপারের মধ্যে ওই ড্রাগ গুলাই মেনশন করবা। মনে করো তুমি এখানে ন্যাচারাল 10টা কম্পাউন্ড নিয়ে কাজ করে ডকিং করেছো, এই 10টা কম্পাউন্ড তো অ্যাডমিট প্রপার্টিস নিবা, লিপিনস্কি রুল নিবা, সব ওইগুলার তো নিবা। না না, হ্যাঁ শুধু ওই কম্পাউন্ডটা, এখানে কোনো ডকিং এর কোনো ফাইল আসবে না। হুম, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমার বলো, আমি চেষ্টা করি দেখি। এটা হলো ওই যে বায়োঅ্যাভেলেবিলিটি কতটুকু ব্লাডে বা প্রেজেন্ট ওই রকম আর কি। যদি মনে করো নর্মালি 55% যদি কোনো ড্রাগের হয়, সেক্ষেত্রে এগুলা বলা চলে যে এইটার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি অনেক। এই যে এখানে লেখা আছে দেখো, এটা হলো 0.11, তার মানে এটা একটু পুর লো বায়োঅ্যাভেলেবিলিটি এই ড্রাগ, ঠিক আছে, এখান থেকে বসায় দিবা আর কি।
না না, পার্সেন্ট বলা এখানে পার্সেন্ট দেওয়া নাই, পার্সেন্ট বলতে হবে না। এটা 0.11 লেখা, 0.11 লেখা যে কথা, তুমি যদি 1% লেখো একই কথা। ঠিক আছে, ওরা যেহেতু 0.1 লেখছে এটাই লিখে দিবা। আর যদি তুমি 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট লেখো মানে 11% হয়ে যাবে, সেমই তো কথা হইলো। কিন্তু ওরা যেহেতু ওয়েবসাইট এভাবে লিখেছে এই জন্য এইভাবে লেখা হয়, এভাবে লিখি। এই যে দেখো আমি 55% কোনো পার্সেন্ট দিই নাই। এখন যদি আমি এটা 55% লিখি, হ্যাঁ সব আসছে এরকম হয়। এই যে আবার এটার মধ্যে কম বেশি আছে, এটার মধ্যে দেখো যে 17 আছে, 55 আছে, আবার একটা 56 না এটার মধ্যে নাই। এক এক সময় এক এক রকম আসে। আবার এটার মধ্যে জিআই অ্যাবজর্পশন কোন ড্রাগের আছে হাই, কোন ড্রাগের লো, যেটা আসবে এখানে সেটাই লিখতে হবে। এগুলা ভায়োলেশন করলে এই যে কিছুদিন পরে পরে দেখো যে পেপার রিট্রেক হয় বা এই অনেক সময় ঝামেলা হয়, তাহলে কিন্তু এগুলা উল্টাপাল্টা ভুল লিখলে তখন ঝামেলা হবে আর কি ভবিষ্যতে। আজকে না হোক 10 বছর পরে ঝামেলা হবে, এই জন্য যে ভ্যালুটা আসবে ওইটা লিখতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? যদি আমার ভায়োলেশন একটা থাকে আর সেটা যদি মলিকিউলার ওয়েটের হয় তাহলে সেটা কি আমি অ্যাকসেপ্ট করব না? রেজাল্ট কি নো হবে? না না, নো হবে না। সেটার আমি আরেকটা দেখাচ্ছি। সেটার ক্ষেত্রে আমি বলে নিয়ে আগে ওইটা তখন আমরা লিখবো যেহেতু আমাদের বাকি রুলস গুলা ফলো করেছে কিন্তু মলিকুলার ওয়েটটা ফলো করে নাই, তখন আমরা পেপার লেখার ক্ষেত্রে লিখবো যে সেজন্য আমরা মলিকুলার ওয়েটটাকে ইগনোর করে আদার্স যে মলিকুলার ডকিং বা ডাইনামিক বা অ্যাডমিট ওইগুলা ফলো করে কিনা আমরা দেখার জন্য ট্রাই করেছি। ঠিক আছে, এটা তখন ইগনোর লিখে দিতে হবে। আমি এরকম একটা পেপার দেখাচ্ছি, আমার এরকম একটা পেপার ছিল যেটা মলিকুলার ওয়েটটা ফলো করে নাই, এখানে পাবলিশড হয়েছে সম্ভবত এটা অথবা এটা। দেখাচ্ছি, এই পেপারটা দেখলেই বুঝতে পারবেন। তখন মলিকুলার ওয়েটটা আমরা নেগলেক্ট বা ইগনোর করে বাকি স্টাডি নেগলেক্টেড হিসেবে বলবো। স্লাইড কি দেখা যাচ্ছে তো না? আচ্ছা আচ্ছা, এই যে এখানে লেখা আছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর do not provide overall information of chemical acceptance and drug likeness of violipinistyrol. It is found that first 3 compounds completely fulfill all the criteria further study and competition, but 3 other 5 compounds do not fulfill all the criteria due to high molecular weight. এই যে লেখা আছে দেখা যাচ্ছে যে আমরা যে প্রশ্ন করেছিলাম ওনারটা আনসার হলো এখানে আছে, দেখা যাচ্ছে অল দ্য, যদিও আমাদের 3টা কম্পাউন্ড ফলো করছে কিন্তু other 5 compound do not fulfill all the criteria due to high molecular weight. That's why we want to see how much biological activity shows this mentioned compound by neglecting their molecular weight, and we go a better result which fulfill 80% of the criteria. মানে যেহেতু 80% ক্রাইটেরিয়া ফুলফিল আপ করেছে কিন্তু একটা ক্রাইটেরিয়া ফুলফিল আপ করে নাই, তবুও আমরা এই ড্রাগটাকে ফার্দার স্টাডিতে নিয়েছি যাতে আমরা অ্যাডমিট বা মলিকুলার ডকিং স্কোরগুলো কিরকম আসে দেখার জন্য। এটা আমরা ফালাই দিব না, নেগেটিভ আসতে পারে, নেগেটিভ আসলে এইভাবে লিখতে হবে। না না, মলিকুলার ওয়েট যাই আসুক, ধরো মনে করো কোন ড্রাগ লিপিনস্কি রুল ফলো করে নাই, ঠিক আছে, তবুও আমরা ওই কম্পাউন্ড গুলা আমরা কনসিডারেশন নিব। তখন ওইভাবে লিখবো যে যদিও আমাদের এইটা লিপিনস্কি রুলটা ফলো করে নাই কিন্তু আমরা ফার্দার যে স্টাডি গুলো আছে মলিকুলার ডকিং স্কোর কিরকম আসে বা অ্যাডমিট স্টাডিটা ফুলফিল আপ করে কিনা এগুলা দেখার জন্য আমরা লিপিনস্কি রুলটাকে নেগলেক্ট করলাম। তখন পেপারে লিখে দিবা লিপিনস্কি রুল নেগলেক্ট করে বাকি কাজগুলো আমরা দেখতে চাচ্ছি।